শুক্রবার হলেই আমাদের বাড়িতে হয় 4 ধরনের রান্না, 4 জাল 4 রকমের রান্না করি। এটা তো গেলই, আর সাথে আজকে জীবনের প্রথম 12,000 টাকা দামের কাঁথা দেখলাম। পুরো কাঁথা বিক্রেতা নিজেই আমাদের বাড়িতে চলে আসলো হকারি করার জন্য। আমার জামাই আবার এমন এক জিনিস এনেছে যা সবার শৈশবকে স্মরণ করিয়ে দিয়েছে। আজকে সকালে ঘুম থেকে উঠলাম ছেলের কান্নায়। আমার ছেলে এত কান্না করছিল, ও কালকে খুব তাড়াতাড়ি ভাত খেয়েছিল, যার কারণে ওর প্রচুর ক্ষুধা লাগছে। আমি একটু বকা দিয়েছি দেখে ও ওর বাবার কাছেই খাচ্ছিল, আমার কাছে খাবে না, তো ওর বাবা খাইয়ে দিচ্ছিল। এর মধ্যেই আমি নিচে চলে আসলাম একদম গোসল টোসল করে, আর বাবুকে উপরে ওর বাবার কাছে রেখে আসছিলাম, কারণ ওর বাবা গোসল টোসল করায় তারপর ও নামাজ পড়তে যাবে। আমি এখানে নাস্তা করে নিতেছিলাম, আমাদের প্রতিদিনের নাস্তা আপনারা তো জানেনই। এখন আমি হঠাৎই রুটি খাই সকালে, হঠাৎ আবার দেখা যায় আমি এই আপেল টাপেল এগুলো খাই, একটু হেলদি খাই। তো এখানে আমার মুরগি কেটে নিতে হবে, কালকে মুরগি কাটি নাই, তো মুরগি পেঁয়াজ কেটে নিয়েছি। শুক্রবার দিন যার যার পেঁয়াজ তারই কাটতে হয়, মানে যার রান্না একদম মেন, যে আজকে রান্না করবে সব কিছু, যেমন ভাতটা, তার পেঁয়াজ তো খালাই কেটে দিয়ে গেছে, আর শুধু আমার পেঁয়াজটা বা যারা আমরা 3 জাল বাকি রান্না করব আমাদের পেঁয়াজ আমরাই কেটে নিয়েছি। তো সরিষার তেলেই রান্না করতে হবে। আমার কেন জানি সরিষার তেলের রান্না ভালোই লাগে না। তো আমাদের আজকে সয়াবিন তেলও ছিল না, আমার ভাসুর বলছিল আনে দিবে, কিন্তু কালকে আর ওনার মনেই নেই। আর এর মধ্যেই আমি তরকারিটা কষানোতে দিয়েছি। আমার জাল ডাকতেছিল, বলতেছিল কাঁথা নিয়ে আসছে, দেখা যাও অনেক সুন্দর সুন্দর কাঁথা, মানে আমার শ্বশুর ডাইকা নিয়ে আসছে, উনি আর কি হকারি করতেছিল আমাদের এলাকা দিয়ে ঘুরে ঘুরে। আমি তো শুনেই দূর, কারণ আমার অনেক শখ ছিল একটা এরকম মানে ফুলওয়ালা কাঁথা নিব, আমার নকশি কাঁথার অনেক বেশি শখ। আমার ছোট জাল যেমন সেজো জাল, ওনার বোন এরকম কাঁথা শিলি করতে পারে, তো ওনার 4-5টা এমন নকশি কাঁথা আছে, অনেক ভালো লাগে আমার। কিন্তু আমাদের ওইদিকে এরকম কোনো মানুষই নেই। সাধারণ একটা কাঁথা শিলি করতে গেলেই 400 থেকে 500 টাকা মজুরি লাগে, আর নকশি কাঁথা তো কোনো কথাই নেই, 800 টাকা। আমার বিয়ের সময় আমার মা আমাকে 3টা নকশি কাঁথা দিয়েছিল, ওগুলো এমন ফুলওয়ালা ছিল না, সেগুলো আর কি জিগজেগ টাইপের ছিল। তো আমার এমন একটা শখ ছিল। আর আমার শ্বশুর শাশুড়ি যেহেতু প্রায় হসপিটালে ওনাদের যেতে হয়, অনেক সময় ভর্তিও হয়, সেজন্য দেখা যায় কি একটা সুন্দর কাঁথার দরকার থাকে হসপিটালে গেলে, তো আর বাসার যে কাঁথা সেগুলো নিয়ে যাওয়া যাবে না, সেজন্য একটা ভালো কাঁথা কিনছিল, আর আমিও সাথে একটা এই ফাঁকে নিয়ে নিলাম। উনি চাদর এনেছিল, তারপর কুশন কাপড় এনেছিল, আর এইটা ছিল 12,000 টাকা দামের কাঁথা। ভাই আমার তো মাথাটাই পুরো খারাপ, ধরলাম 12,000 টাকা, উনি তো কমপক্ষে 10,000 বা 8,000 বিক্রি করবে। ভাসুর অনেক বার্গেনিং করে 2টা কাঁথা আমাদেরকে 3,000 টাকা দিয়ে কিনে দিয়েছিল। এই যে জিনিসটা, এটা আমার জামাই নিয়ে আসছে। এটা কারা কারা শৈশবে ব্যবহার করেছেন? আমরা তো ছোটবেলায় এগুলো অষ্টমীর সময় আমাদের ওখানে মেলা হতো, সেই মেলা থেকে এগুলো সবাই কিনেছি, মানে পুরো এলাকা মাথায় ফেলতাম, সব বাচ্চারাই শুধু এগুলো ইউজ করতো। তো আমার জামাই আজকে পেয়েছিল, কালী পূজার যেহেতু মেলা চলছে, সেজন্য সেখান থেকে উনি এবার এগুলো নামাজ পড়ে আসার সময় নিয়ে আসছে। তো আমার বাচ্চাও খেলছিল, সবাই অনেক এনজয় করতেছিল। আমার ভাসুর তো এটা নিয়ে দৌড়াদৌড়িও করতেছিল। এর মধ্যে আমার বড় ভাসুর আবার মাছ নিয়ে আসছে। আর আজকে আমার সেজো জাল সরিষার তেল দিয়ে পোলাও রান্না করছে, পোলাও পুরো হলুদ হয়ে গেছে। এটা হচ্ছে বড় ভাবির পোলাও ছিল, আর একদম পুরো লাল লাল হলুদ হলুদ হয়ে গেছে। তো এখানে সবার রান্নাবান্না শেষ, এখন সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত। আমিও সব কিছু বেড়ে নিছি, আর আমার সেজো জাল একদম জোর করে এতগুলো পোলাও দিয়ে দিচ্ছে। আমার আজকে পোলাও খাইতে ইচ্ছা করতেছিল না, তবুও দিয়েছে। আবার বলতেছিল একটা বড়া নিয়ে যাও, আমার ভাসুর আবার বড়া নিয়ে আসছে। তো আমি বড়া নিয়ে এখন আমরা উপরে চলে যাব। তো এই যে এই কাঁথাটা আমি কিনেছি, আমি ব্লু কালারটা নিয়েছি, আর আমার শ্বশুর শাশুড়িদেরকে গোলাপি কালারটা দিছি। তো কাজটা শেষে সারাদিন পর এখন হচ্ছে এই যে খাচ্ছি, প্রায় 4টা বেজে গেছে। এখন একটু পোলাও আর ভাত মিলাইয়ে খাইতেছিলাম। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।